সময়ের তাকাজায় একটু আগে পিছে হয়ে গেছে। আর এই মুরব্বীগুলোকে আর রাত জাগানো বোধহয় ঠিকও হবে না আমাদের, কারণ তারা এত বছর ধরে আমাদের যা বয়স অত বয়স বোধহয় তার ওয়াজ নসিহত তার থেকে বেশি করছেন। অতএব এনাদের একটু রেস্ট দেওয়ার সময়, আর বেশি রাত জাগানো আমাদের ঠিক হবে না। তাই সকাল সকাল যতটা পারা যায় তাদেরকে আরাম করার জন্য ছেড়ে দেওয়াই মনে হয় মহাব্বতের কাজ হবে, তাই না? এখন অল্প কিছুক্ষণ আলোচনা করব। বড় একটা এদিকে আসা হয় না, বুঝলেন। আর মধ্যে তো একদম আব্বা চলে গেলেন, তারপরেই বড় চারজন চলে গেলেন একই বছরে দুজন। তারপরে আবার অসুস্থ হয়ে পড়লাম। এই বছরে সব ভাইয়েরা, আমার চাচার বা ছেলেরা সবাই মিলে জোর করে বললো, ভাইজান ময়দানে আরেকবার নামেন। তো বাস একবার নামলাম। নেমে একটু আপনাদের দোয়া নেওয়ার সুযোগ, একটু রুবারু হচ্ছি। আপনারাও খুশি হচ্ছেন, আমিও খুশি হচ্ছি। নামতে না নামতে বহুত বাধা বিপত্তিও এসে যাচ্ছে। ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ, কি তাই তো নাকি? আমার দাদুজান হুজুর পীর কেবলা, আমি প্রথমে একটু শুনিয়ে রাখি। তো দাদুজানের সঙ্গে আমার একটা লেআউট ছিল, আপনারা জানেন, কারণ এখানে অনেক মুরব্বীরা আছেন, ছেলেরা আছেন, হুজুর কেবলার সঙ্গে যাতায়াত ছিল। তো দাদুজান কই মেহরাব, বাবা মেহরাব কই? আমি পাশে আছে, হাতটা ধরেছি। দাদুজান দোয়া করছেন। তো কি দোয়া করব, কি দোয়া নেবে? আচ্ছা আপনার যা ইচ্ছা। বলছে ইজ্জতের দোয়া করব না টাকার দোয়া করব? আমি বললাম দাদুজান ইজ্জতের দোয়া করেন। এইরকম দেখাচ্ছি, ইজ্জতের দোয়া করলে টাকা পাবে না, আর টাকার দোয়া করলে ইজ্জত পাবে না। কোন দোয়াটা করব? আমি দাদুজান ইজ্জতের দোয়াটা করেন, বাকিটা আল্লাহ মোবারক করবেন। তো দাদুজান বলেন, আল্লাহ তোমার ইজ্জতকে বারকরার রাখুক, দোয়া করি। তো আল্লাহর রহমত, আমার মুর্শিদ, আমার শেখ, আমার পীর মুফতি আজমের দোয়াই এখন আপনারা সেই ইজ্জত আমাকে দেন, সেই মহব্বত আপনারা করেন। আল্লাহ এই আপনাদের ভালোবাসার যে মূল উৎস, যে মহব্বতের মূল উৎস, সেটা যেন আমি বজায় রাখতে পারি, সেই দোয়া আমার জন্য করবেন। এখন একটু আলোচনা করব, সকলে মাহফিলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বেলুনটা একটু খুলে ফুলটা গুটাও তো, আমি এদিকটা দেখতে পাচ্ছি না। বেলুন তিনটা খুলে নাও, নিয়ে ফুলটা একটু গুটিয়ে দাও, এদিকে আমি দেখতে পাচ্ছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু রুকে যান, একটু রুকে যান।
একটু রুকে যান, পড়বেন, বেশক পড়বেন। আপনারা কেউ যেন এমন ভাববেন না যে হুজুর, মৌলানা সাহেব, পীরজাদা সাহেব যখন ওয়াজ আরম্ভ করে প্রথম দরুদ শরীফ দিয়ে আরম্ভ করে, এটা বোধহয় আমাদের কোনো স্টাইল। এটা কিন্তু আমাদের কোনো স্টাইল না। আল্লাহ শুকর, যে কোনো বিষয় দিয়ে আরম্ভ করে দিতে পারবো, যে কোনো দিক দিয়ে শুরু করে দিতে পারবো, কিন্তু দরুদ শরীফ দিয়ে কেন আরম্ভ করি জানেন? আমরা যে গুনাহগার, আমরা পাপী, আমরা খাতাকার, গুনায় ভরা জীবন আমাদের, আল্লাহ ছাড়া নেই কোন আমাদের মাদদগার। আমরা যার শাফাতের দিকে লক্ষ্য করে উচ্ছৃঙ্খল জীবন যাপন করি, যার শাফাতের দিকে লক্ষ্য করে আমরা স্বেচ্ছাচারিতায় জীবন যাপন করি, যার শাফাতের দিকে লক্ষ্য রেখে আমরা প্রবৃত্তির দাসত্ব করি, যার শাফাতের দিকে লক্ষ্য করে আমরা নফসের গোলামতি করি, আমাদের একটাই ভরসা, আমরা যত বড় গুনাহগার হোক, যত বড় গুনাহগার হই না কেন, আমার নবীজি আমাদের জন্য একটা শাফাত করে দেবেন। এটা আমাদের উদ্দেশ্য, আমাদের নিয়ত। তা নাহলে কোনো কেউ এখনো উঠে দাঁড়িয়ে বলতে পারবেন না যে ভাইজান আমি নামাজ পড়ি, আমি জান্নাতে চলে যাব, বলুন, বলতে পারবেন না। বা ভাই আমার জীবনে কোনো গুনাহ নেই, আমি নেককার মানুষ, বলতে পারবেন না। যতজন আমরা আছি, সে আমি পীরজাদা হই আর সাধারণ মানুষ হোক, প্রত্যেকের জীবনে গুনাহ আছে। আমরা গুনাহগার। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত আদায় দিই, শরীয়তের উপর যে আমরা কায়েম আছি, তার মধ্যে অনেক রকম ভেজাল আছে। নামাজে ভেজাল, রোজায় ভেজাল, হজে ভেজাল, যাকাতে ভেজাল, সবেতে ভেজাল। তারপরে আমাদের ভুল ত্রুটি হচ্ছে, জানার পরেও আমরা বুকে একটা ভরসা রাখি যে নবীজি আমাদের জন্য শাফাত করবে, আল্লাহর কাছে কাঁদবে। তার উপরেই তো দরুদ শরীফ পড়বো, দুনিয়ার লিডারের উপরে নয়। ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছি আমরা, প্রতি 5 বছর পর পর একাধিক নির্বাচন আমরা দেখতে পাই। আর এই নির্বাচনের অ্যাটমসফিয়ারে আমরা দেখি গ্রাম বাংলার উত্তপ্ত মাটির উপরে এয়ার কন্ডিশন গাড়ি বাড়ি চড়নেওয়ালা নেতাগুলো সারা বছরে তাদের সোজা এসে খালি পায়ে চলার প্রস্তুতি নেয়, উদ্দেশ্য হলো ভোট প্রচার। আর তাদের পিছনে মুসলমানের ছেলে আমরা যখন লাইন দিই, তাদের নামে যখন জয়ধ্বনি দিই, এত জোরে জোরে জিন্দাবাদ বলি আমাদের গলা শিরা পর্যন্ত দেখা যায় জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আমাদের দাদা জিন্দাবাদ, আমাদের দিদি জিন্দাবাদ, এমএলএ সাহেব জিন্দাবাদ, এমপি সাহেব জিন্দাবাদ, লিডার সাহেব জিন্দাবাদ, গলা শিরা পর্যন্ত দেখা যায়। যারা পলিটিক্স করে তারা করুক, আমি তাদের বিরুদ্ধে চারণ করি না, কিন্তু আমি যে লিডারটাকে নিয়ে পড়াশোনা করেছি, perhaps the greatest leader of all times was Muhammad sallallahu ta'ala alayhi wa sallam। বিশ্বের বুকে যদি সর্বকালের শ্রেষ্ঠ লিডার হয়, ওটা অন্য কেউ নয়, ইসলামের নবী মুহাম্মদ হলো একমাত্র লিডার, বলুন সুবহানাল্লাহ। আমি তার লাইফ নিয়ে পড়াশোনা করেছি, যার জন্য জমিন আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, যার জন্য চন্দ্র সূর্য, যার জন্য গ্রহ উপগ্রহ, যার জন্য নবমণ্ডল ভূমণ্ডল, যার জন্য পাহাড় পর্বত, যার জন্য বন বনানী, যার জন্য হাজার সাজার, যার জন্য জিন্ন বাশার, যার জন্য আপনি আমি। আমার রাসূল কিন্তু পশ্চিমবঙ্গের কোন নেতার মতো নেতা ছিলেন না, ভারতের মোগলি সাম্রাজ্যের কোন শাহিনশাহ বাদশার মতো ছিলেন না, ইংল্যান্ডের টনি ব্লেয়ারের মতো ছিলেন না, আমেরিকার বারাক ওবামার মতো ছিলেন না, তিনি আপনার বিল গেটসের মতো ছিলেন না, তিনি কোন শাহিনশাহর মতো ছিলেন না। উনি ছিলেন গরিবের চোখের পানি মোছাবার জন্য, উনি ছিলেন ভাঙা মনকে ভালোবাসা দিয়ে জোড়ার জন্য, উনি ছিলেন গুনাহগার উম্মতের শাফাতের জন্য, উনি ছিলেন দিন দুঃখী মানুষদের চোখের পানি মোছাবার প্রতীক। তিনি অন্য কেউ নয়, ওটা আমার নেতা, আপনার নেতা, বিশ্বনবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। অস্বীকার করতে পারবেন কেউ? একমাত্র যার কোনো তুলনা যদি সেকেন্ড কেউ দেখিয়ে দিতে পারেন, পারবেন না, সম্ভব নয়। আমরা গোলামানে মুস্তাফা, আমাদের মুস্তাফা আমার রাসূল কি বলছেন?
أن النبي عليه الصلاة والسلام قال إني لقيت جبرائيل فبشرني فقال قال الله تعالى عز وجل من صلى عليك صليت عليه ومن سلم عليك سلمت عليه فسجدت لله شكرا মুজাহিদ রাসূল আল্লাহ কি বলেছেন শুনুন আমার রাসূল বলছেন আল্লাহ কি বলেছেন জিবরাইল বলছে আল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে যে ব্যক্তি আপনার উপর একবার দরুদ পড়ে কেন দরুদ শরীফ মহব্বতে পড়তে বলছিলাম বুঝতে পারছেন পৃথিবীর জমিনে মান সাল্লা আলাইক যে আপনার উপরে দরুদ পড়বে আল্লাহ বলছে সাল্লাইতু আলাইহি আমি আল্লাহ সেই বান্দার উপর দরুদ পড়ি ওমান সাল্লামা আলাইক আজ যে ব্যক্তি আপনাকে সালাম দেয় আল্লাহ বলছে আমি খোদা সেই বান্দাকে সালাম দিয়ে থাকি এবারে বুঝা যাচ্ছে তাহলে কিভাবে পড়তে হবে আদবের সাথে মহাব্বতের সাথে পড়তে হবে জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা মাশাআল্লাহ এই পানির বোতল দে না ভাই ওয়ালা আলি আর আদবের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি अदब के साथ ये जश्ने सरवरे दो आलम मनाऊंगा रसूल अल्लाह की मीलाद की महफिल सजाऊंगा অনেকে মনে মনে হাসছেন আব্বার কথা অনেকের মনে পড়ছে তাই না হ্যাঁ রাইট এই নাতটা আব্বা পড়তেন ঠিক এই স্টাইলই পড়তেন আসলে বাপের ছেলে কিছু না কিছু তো পাবো अदब के साथ ये जश्ने सरवरे दो आलम मनाऊंगा रसूल अल्लाह की मीलाद की महफिल सजाऊंगा बनाकर दरूदों सलामों की गुलदस्त शाह कौनैन की दरबार में डाली सजाऊंगा अल्लाहुम्मा सल्ली अला মাশাআল্লাহ সমবেত সুধী জ্ঞানী গুণী দিন দরদ ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বীগণ বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা সমবয়স্ক সমজুটি আমার বন্ধু বান্ধবেরা মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম ও হাজিরানে মজলিস বিশেষ করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আমার চাচা জান হুজুর পীর কেবলা আজকের জলসার কমিটি সাহেবান নওজওয়ানান মিল্লত পর্দার অন্তরালে অবস্থিত বোনেরা মায়েরা স্নেহের কচিকাচা বাচ্চারা আপনাদের সকলকে এই সুন্দর সভায় অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আসসালাম মাশাআল্লাহ সন্ধ্যার পর থেকে এতক্ষণ হুজুর কেবলার মুখ থেকে আলাপ আলোচনা শুনেছেন তার আগে স্থানীয় হুজুররা ওয়াজ করেছিলেন আলেম ওলামারা এখন আমি গুনাহগার এসেছি আপনাদের সামনে কি বিষয় নিয়ে আলোচনা করব তাই বুঝে উঠতে পারছি না কারণ আমার একটা বাস্তব অভিজ্ঞতা 2-3 বছর একটু জলসা জুলুস কমিয়ে দিয়েছি বন্ধ করেছিলাম
কিন্তু এখন নতুন নতুন করে বাংলার যে সমস্ত জায়গায় অনেকে ঘুরছে, যে আমাকে গল্প শোনায়, আমি তাদেরকে বলি অনেক আগে এগুলো আমি ঘুরে নিচ্ছি। তো আমার বাস্তব অভিজ্ঞতা, এই সাংবেড়িয়া, এটা কি সাংবেড়িয়া গ্রামে নতুন করে আপনাদের শোনাবার মতো ওয়াজ কারো কাছে বাকি আছে বলে আমার মনে হয় না, যেটা আপনাদের শুনতে বাকি আছে। সব ওয়াজ আপনাদের শোনা হয়ে গেছে। কি ওয়াজ করবো, যেটাই বলবো সেটাই আপনাদের শোনা হয়ে গেছে। আর এই ওয়াজ করা এমন কোনো বড় ব্যাপার না। যে বাড়িতে আমি জন্ম নিয়েছি, 2-2.5 বছরের বাচ্চা বাচ্চা ওয়াজ করতে পারে, কিছু পারুক আর না পারুক, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে কেউ করতে পারে, ইয়া নবী সালাম আলাইকা করতে পারে। তারপর কি শোনাবো? কিন্তু মূল কথা, মোদ্দা কথা, বাড়াবাড়ি কিছু নয়, সেটা হচ্ছে এতটুকু। সেটা কি বলেন তো? সারা রাত ধরে ওয়াজ শোনেন আর সারা বছর ধরে শোনেন, সেটা এতটুকুই। কিরকম? সাংবেড়িয়ার ময়দানে হাজির হমেন মুসলমান মুরব্বীগণ, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, জওয়ান যুবকেরা, কমিটির সাহেবান, মা বোনেরা, আপনারা সারা দিনের মধ্যে আল্লাহর 5 ওয়াক্ত ফরজ নামাজটাকে আদায় করুন। বছরে 1 মাস রোজা রাখুন। ধনী ভাইরা হজ করুন, যাকাত দিন, তাওহীদের উপরে কায়েম থাকুন, ভালো কাজ করুন, অপরকে করতে বলুন, খারাপ থেকে দূরে থাকুন, অপরকে দূরে রাখুন। চুরি, ডাকাতি, ছিনতাই, রাজধানী, জুলুম, সেতাম, সুদ, ঘুষ, জুয়া, শরাবকারী, জেনাকারী, মেরে নিয়া, কেড়ে নিয়া, গাসাব করে নিয়া, গিবত, গিল্লা, তহমত, হাসাদ, হিংসা, বস্তান, চগলখুরি, অহংকারী, তাকাব্বুরি, কালোবাজারি, হারাম কারবার, হারাম ব্যবসা, হারাম বাণিজ্য, হারাম লেনা, হারাম দেনা, পনের মাল নিয়ে মস্তানি দেখানো, সুদের মাল পেটে ঢুকানো, এতগুলো খারাপ কাজ করবেন না। মা বোনেরা, শরীয়ত বিরোধী ভাবে চাল চলন রাখবেন না। আল্লাহকে মেনে চলুন, রাসূলকে মেনে চলুন, আল্লাহর ওয়ালিগুলোকে প্রাণ দিয়ে শ্রদ্ধা করতে থাকুন। ফরজ ওয়াজিব সুন্নতের পাবন্দ হয়ে যান। এমন ভালো কাজ যদি করতে পারেন আর খারাপগুলো যদি ছাড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার আমার নামটাকেও আল্লাহর ওলিদের খাতায় রেখে দেবে। তাই তো নাকি? ওয়াজটা এতটুকু, আর কিছু বাকি আছে কি? বাকি নেই তো। এখন যদি বলি আমি চলে যাই, আপনারা বলবেন না বসেন। আর যদি ঘুরিয়ে বলি আর কি ওয়াজ করবো বলুন। মূল কথা, মোদ্দা কথা হলো এতটুকু, এর বাইরে নয়। তারপরেও আবার কিছু কথা রয়ে যায়, সেটা এগুলোকে সামনে রেখে, এর বাইরে নয়। কেন ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্ম আপনার আমার সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, আপনার আমার চলাফেরা, উঠা বসা, তহজিব, তামাদ্দুন, সংস্কৃতি, কালচার, লাইফস্টাইল, সব কিছু শিক্ষা আমার ইসলাম দেয়। কেবলমাত্র কতগুলো ফর্মালিটির নাম ইসলাম এটা ভাববেন না, কতগুলো মাপাঝোপা ইবাদতের নাম ইসলাম আপনি এটা ভাববেন না। আর এতটুকু কথাই আমরা বলে চলে যাব, আমাদের দায়িত্ব খালাস, এটা ভাববেন না। অনেকের ধারণা আছে হুজুররা আসবে, ওয়াজ করবে, চলে যাবে। আবার এই কাজগুলো করলে আবার আর একটা শ্রেণীর মানুষ বলে, আপনারা সমাজের কি বোঝেন? ওয়াজ করছেন, খাচ্ছেন, তাবিজ দিচ্ছেন, ফু দিয়ে খান, এসব আপনারা বোঝেন? বাবা, উল্টো দিক দিয়ে আবার ঠেলা। এখন আমাদের মুসলমানদের কি অবস্থা, পিছিয়ে পড়া মানুষদের কি অবস্থা, দলিতদের কি অবস্থা, বাংলার কি অবস্থা, আপনারা ওসব কিছু খেয়াল রাখেন? আপনারা খালি কানে হাত দিয়ে টান মারে, রান কামান, সেখানেও ধাক্কা। আবার যদি তাদের দুরবস্থার কথা বলতে যাই, সামাজিক জীবন, পারিবারিক জীবন, তাদের আর্থসামাজিক অবস্থা, ওয়াজের মাহফিলে এইসব কথা বলতে হয়, ওখানেও আবার ধাক্কা। কথাটা আমার বুঝতে পারছেন আপনারা?
সব মিলিয়ে আপনি হুজুরটা কেমন, আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনার উপরে আপনি মুসলমানটা কেমন। আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনি ব্যক্তিটা কেমন। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? যদি বলেন এ কথা কেন বলছেন, নামাজ ভালো কাজ থেকে মানুষকে দূরে রাখে আমার আল্লাহ বলে দিয়েছে। এই গাড়িটা পাস করা চায় না বাবু, হুজুর কেবলা গাড়িটা পাস করিয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। চাচা জান হুজুর পীর কেবলা, চাচা জান হুজুর পীর কেবলা। नारे तकबीर, नारे तकबीर। खानदान रसूल औलाद मुजद्दिद ज़मान, खानदान रसूल औलाद मुजद्दिद ज़मान। नारे तकबीर। माशाअल्लाह। তো যে কথা বলছিলাম আপনারা বুঝতে পারছেন তো নাকি? ইসলাম বুঝার জিনিস, আবেগ দিয়ে ইসলামকে বিচার করতে নেই, বিবেক দিয়ে বিচার করতে হয়। কথা বুঝতে পারছেন না? ইসলামকে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বিচার করতে হয়। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে তোমরা নামাজ পড়ো, নামাজ তোমাদেরকে খারাপ কাজ থেকে সব সময় দূরে রাখে। কথা ঠিক বলছি না ভুল বলছি? সকলে একটু বোঝার চেষ্টা করুন। নামাজ তোমাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। নিশ্চয় নামাজ তানহা তোমাদেরকে রুখবে কি থেকে? যত রকম আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে তোমাদেরকে দূরে রাখবে। ঠিক আছে? তো এখানে মাশাআল্লাহ বহু নামাজি আছেন, এদিক ওদিক তাকালে কিন্তু বুঝতে পারবেন না, কারণ আমার ওই ঘটনার ওয়াজ না, তো আমার কন্টেন্ট বেস আলোচনা। ঘটনা আমি বলি না, বলি, এবং ঘটনা বলা ভালো, তাতে মনটা তাজা হয়। আজকেও আমি বলবো, কিন্তু আমার বেসটা হচ্ছে কন্টেন্ট বেস আলোচনা। কারণ সব রকম শ্রোতারা একটু বসে, তারা কিছু পাওয়া টাকা নেয় না, নামাজ পড়ছে তারা কি আল ঠেলে না, নামাজ পড়ছে তারা কি মানুষের গীবত করে না, নামাজ পড়ছে তারা কি ওয়াহিয়াত কাজ করে না, নামাজ পড়ার সাথে সাথে তারা কি যত মানে কুচক্করের মধ্যে পড়ছে না? কি গো, পড়ছে কি পড়ছে না? পড়ে। তাহলে এখন আমি যদি ঘুরিয়ে বলি যে আমার আল্লাহ যে কথাটা বললেন বাস্তবে মুসলমানদের ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু ঠিক মতো হচ্ছে না। আল্লাহ যেটা বলেছেন ঠিক কথা, আল্লাহ বলেছেন যখন ঠিক বেশাক, কিন্তু কনসেপ্টটা ফেল হয়ে গেছে। যদি কেউ এমন বলে ফেলেন, আল্লাহ বলেছেন ঠিক আছে কিন্তু কনসেপ্ট ফেল, কারণ নামাজ পড়ছে ফের খারাপ কাজ করছে। কি হলো? আপনিও কথা বলছেন, একটা হাদিস শুনুন। আমার নবীজি বলছে এক শ্রেণীর নামাজি হবে, তারা যতই নামাজ পড়ুক নামাজ তার হবে না, রোজা রাখুক রোজা তার হবে না। অপর হাদিসে আমার রাসূল বলছেন যে এক শ্রেণীর মানুষ হবে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ তাদের নাকে যাবে না। হু ইজ দ্যাট পার্টিকুলার পারসন ইয়া রাসূলুল্লাহ? Is they thief? Is they antisocial? Is they uncivilized? তারা কি চোর? তারা কি আনসিভিলাইজ? তারা কি অ্যান্টিসোশ্যাল? তারা কি করাপ্টেড, আপনার করাপ্ট পারসন? বোঝা যাচ্ছে? এখান দিয়ে শুনতে হবে, এখান দিয়ে শুনলে হবে না। আল্লাহ রাসূল বলছে না, তারা চোর নয়, তারা লুটেরা নয়, ডাকাত নয়, অ্যান্টি সোশ্যাল নয়, তারা কোনো রবারের নয়। বল হুম ইসাল্লুন, বরং তারা নামাজি, ওয়া ইয়াসুমুন, এবং তারা রোজাদার, ওয়া ইয়াহুজ্জুন, এবং তারা হাজী সাহেব, লাম ইয়াতিবনা লাহু রিহাম ফিল জান্নাহ। তথাপি আমি বিশ্বনবী বলে দিই তাদের নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছানা, জান্নাতে যাওয়া তো দূরের কথা, বলুন নাউজুবিল্লাহ। যা
কপালে দাগ পড়ে গেছে, কি হবে? মহা মুশকিল কাণ্ড হয়ে গেল। আল্লাহ বলছে নামাজ ঠিক ছিল বেটা, সাউন্ড বাড়াস না, ঠিক আছে থাক থাক। আল্লাহ বলছে নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে, আর আমার নবী বলছে নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না। কেসটা তো গন্ডগোল হয়ে গেল। দুটো কথা, নবীজি বলছে যেতে পারবে না, আল্লাহ বলছেন নামাজ পড়ো খারাপ কাজ থেকে দূরে থাকবে। সমস্যা এই জায়গায়। আমরা যখন করে যাব এক্ষুনি বুঝে যাবে, আমরা যখন কবরে যাব তখন আমাদেরকে প্রশ্ন কি কি করা হবে। আমরা সবাই যেটা জানি, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তাই তো? আগেরটা দাও ভাই, আগেরটা দাও, আগে যে সেটিংসে ছিল ওইটা দাও, বেসটা একটু কমিয়ে দাও, কানে লাগবে লোকের। হ্যালো হ্যালো হ্যালো, গুড। কানে লাগছে না তো আপনাদের? কর্ণস্পর্শী লাগছে না তো? তো খুব ইন্টারেস্টিং ব্যাপার, আপনারা দেখুন একটু ভালো করে। আমরা জানি আমরা মরলে আমাদের কবরে কতগুলো প্রশ্ন করা হবে। মান রাব্বুক, তোমাদের রবকে, ওমা দীনুক, তোমাদের দিন কি, ওমান নবিয়ুক, তোমাদের নবীকে। এই প্রশ্নটা করবে, আপনারা সবাই মানেন তো? সবাই মানেন? হ্যাঁ, আমাদের মানার অধিকার আছে, আমাদের মানার রাইট আছে। কিন্তু যারা মনে করে বুখারী শরীফ ছাড়া আর মুসলিম শরীফ ছাড়া কোনো সহিহ হাদিস নেই, হ্যালো আমার ওয়াজ বুঝতে পারছেন? আলেম ওলামারা শুনবেন। যারা মনে করেন বুখারী এবং মুসলিম ছাড়া আর কোনো সহিহ হাদিস নেই, আমরা তো সবটাই মানি। সিয়াসত তার সব কটা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ থেকে আরম্ভ করে মেশকাত সবই আমরা মানি। কিন্তু যারা মনে করে বুখারী আর মুসলিম ছাড়া কোনো হাদিস নেই, তাদেরকে কিন্তু কবরে এই যে তিনটে প্রশ্ন করা হবে, এই বিশ্বাস তাদের করা চলবে না। কারণ এটা বুখারী শরীফেও নেই, মুসলিম শরীফেও নেই, আর কোরআনেও নেই। এখন যদি আমাকে ঘুরিয়ে বলছেন কি, ইয়েস গুরু, দাবি আহলে হাদিস পরে তুমি করবে, আর আহলে হাদিস নিজেকে দাবি করছো বুখারী মুসলিমকে সামনে রেখে। এই কবরের প্রশ্নগুলো বুখারীতেও নেই, মুসলিমেও নেই, অথচ তুমি মানছো। কোন হাদিস ধরে আগে বোঝাও। কথাটা বোঝা যাচ্ছে তো নাকি? ইন্টারেস্টিং ব্যাপার না? কি আছে শুনুন, এটা আবু দাউদের হাদিস, আর আমাদের কাছে আবু দাউদ মুতাবার, আর অনেকের কাছে আবু দাউদ তো মুতাবার দূরের কথা, বুখারী শরীফের হাদিসকে নিয়েও তারা তাহরিফ করছে, মানে ভুলভাবে উপস্থাপন করছে। আল্লাহ প্রশ্ন করবেন, ফারিস্তা প্রশ্ন কর, ওরা মরে গেছে সব প্রশ্ন কবরে। মান রাব্বুক, তোমাদের রবকে, তোমাদের রবকে। আমরা কি বলবো? রব্বি আল্লাহ। মুসা নবীর উম্মত কি বলবে? রব্বি আল্লাহ। ঈসা নবীর উম্মত কি বলবে? রব্বি আল্লাহ। দাউদ নবীর উম্মত কি বলবে? রব্বি আল্লাহ। তাহলে এখানে ব্যাপারটা শুধু আমাদের নবীর উম্মতের ক্ষেত্রে প্রশ্ন নয়, সব নবীর ক্ষেত্রে, সব নবীর ক্ষেত্রেই হচ্ছে। ফেরেশতা কি হলো? বলছে এতগুলো পার্টি আছে, এর মধ্যে ঈসাই আছে, মুসাই আছে, এর মধ্যে তাওরাত মাননেওয়ালা আছে, ইনজিল মাননেওয়ালা আছে, জবুর মাননেওয়ালা আছে, অন্যান্য সমস্ত নবীর উম্মতরা এর মধ্যে আছে। সবাই বলেছে আল্লাহ। রবকে সবাই বলছে রব্বি আল্লাহ। আর কোরআন মাননেওয়ালা মুসলমানেরাও বলছে রব্বি আল্লাহ। বলছে যারা আল্লাহকে এক মানে তাদেরকে সব একটা সাইড করে দাও। এক সাইড হয়ে গেল। আর যারা আল্লাহকে এক বলে মানে না, তাদের সব এক সাইড হয়ে গেল। এবার জিজ্ঞাসা করো তো, যারা এক সাইড হয়ে গেছে বাছাই, প্রথম যে সিলেকশন হয়েছে, সিলেকশনের মধ্যে রব্বি আল্লাহ যতজন বলেছে এক সাইড হয়ে গেছে। বলছে হ্যাঁ পরওয়ারদিগার, এইদিকে যে দেখছেন টোটাল দলটা দাঁড়িয়ে আছে, এরা সব রব্বি আল্লাহ বলেছে, এক খোদাই বিশ্বাস করেছে। আর এগুলো বলছে এরা সব এক খোদাই বিশ্বাসী ছিল না।
আচ্ছা, ওদের মধ্যে থেকে আবার ছাঁটাই করো, ছাঁটাই করো মানে আবার সিলেকশন করো, ওদের প্রশ্ন করো ওমা দিন, তোমাদের দিন কি? ইয়া আল্লাহ, সবাই বলছে দিন ইয়াল ইসলাম, আমাদের দিন হচ্ছে ইসলাম। কারণ ইসলাম শুধু আমার নবীর যুগে নয়, আদম আলাইহিস সালামের যুগেও ইসলাম ছিল। কথাটা বোঝা যাচ্ছে? এরা সব বলছে ইসলাম। ওকে, লাইন দিয়ে দাঁড় করাও। এবার ওদের প্রশ্ন করো তো, ওদের নবীকে, ওমান নবী প্রশ্ন করো, তোমাদের নবী কে? বলছে আমাদের নবী আদম। তোমাদের আমাদের নবী নূহ। তোমাদের আমাদের নবী ঈসা। তোমাদের আমাদের নবী মুসা। তোমাদের আমাদের নবী আপনার কি বলে দাউদ। তোমাদের আমাদের নবী হচ্ছে ইব্রাহিম। তোমাদের আমাদের নবী ইসমাইল। আচ্ছা, আমার নবী যখন বলে দিয়েছিল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম, তোমাদের কাছে দিন পরিপূর্ণ করা হয়ে গেছে, ওই পিরিয়ডের পরের যেসব মুর্দা আছে এবারে ওদেরকে প্রশ্ন করো ওমান নবী, ওদের নবীকে। কবরের প্রশ্ন উত্তর কানে হাত দিয়ে টান মেরে শুনিয়ে দিল, আমরা সুবহানাল্লাহ বলে ছেড়ে দিলাম, অত সোজা নয়। এর ব্যাখ্যা দেখুন কি। এবার ওদের প্রশ্ন করো, ওই পিরিয়ডের পর থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে আসার পরে কারা বলছে সেই পিরিয়ডটাকে তোমরা ঠিক করো। দেখা যাচ্ছে টোটাল অফ দ্য পিপল যারা ছিল তার মধ্যে অনেক ছেলেরা, অনেক মানুষ নিজের আল্লাহকে এক বলে মেনেছে, ইসলামকে ধর্ম হিসাবে মেনেছে, কিন্তু পরে কোরআন যখন এসে যায়, কোরআন পাকের মধ্যে তাওরাত, ইনজিল, জাবুর, মুকাম্মাল কিতাব যখন আল্লাহ আমাদের কাছে দিলেন, আগের কিতাবগুলো আর রইল না। 4টে আসমানি কিতাব কোরআনের মধ্যে এসে গেল। তাওরাত এসে গেল কোরআনে, জাবুর এসে গেল কোরআনে, ইনজিল এসে গেল কোরআনে। এবং এর ব্যাখ্যা দিতে গিয়ে একজন বিখ্যাত লেখক, হার্ভার্ড ইউনিভার্সিটিতে আপনি চলে যান, হার্ভার্ড ইউনিভার্সিটির রিসার্চ স্কলার মিস্টার বসওয়ার্থ আর স্মিথ, তিনি লিখছেন দ্য কোরআন ইজ দ্য বুক which is a poem, a code of life and a code of laws, a book of common prayer, and that is my Bible. সে মেনেছিল যে আমার বাইবেলটাও কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পারছেন ভাইজান? ওয়াজ তো জমছে না, অভ্যেস করতে হবে এই ওয়াজ শোনা। এখন থেকে যুবকদের বলে দিচ্ছে এই ওয়াজ শোনা অভ্যেস করুন। এই ওয়াজ শোনার অভ্যাসের প্রয়োজন পড়েছে আমাদের, কারণ তাবলিগি জামাতের ছেলেটা এসে দুটো দোয়া শিখে ফটফট করছে, আর তুমি তখন নিজের জিদ ধরে কথা বলছো। আহলে হাদিসের ছেলেটা ফটফট করছে, তুমি তোমার জিদে কথা বলছো। তোমাদেরও আমার কাজ যে তাদের ইটের জবাব যেন পাথর দিয়ে তোমরা দিতে পারো। কথা বুঝতে পারছেন না? কারণ এই যে সমস্ত দল আমাদের কাছে এসেছে, প্রত্যেকটা দলের বিরুদ্ধে প্রত্যেকটা দলের ফতোয়া আছে, কিন্তু সিলসিলায়ে ফুরফুরা শরীফ আমার মুজাদ্দিদে জামান যেটা রেখে গেছে, 5 হুজুর যার প্রচার করেছে, মুর্শিদ আল্লামা থেকে দাদা হুজুরের যোগ্য খলিফারা যার প্রচার করেছে, আমাদের সিলসিলার বিরুদ্ধে বাংলা তো দূরের কথা, বিশ্বের কোন জায়গা থেকে কারো ঘাড়ে মাজাল নেই আমাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দিতে পারেনি। অতএব আমাদের সিলসিলার বিরুদ্ধে এখন পর্যন্ত কিন্তু কোনো ফতোয়া দিতে পারেনি, লিখিত ফতোয়া আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। কথা বুঝতে পারছেন না? অথচ সবার বিরুদ্ধে সবার ফতোয়া আছে, এর বিরুদ্ধে ওর, ওর বিরুদ্ধে ওর, ওর বিরুদ্ধে ওর, আমাদের বিরুদ্ধে নেই। মুখে ফটফট করে লিখে দিতে পারবে না কেউ। আসুন, যেটা বলছিলাম, বাস্তব কথা, সত্য কথা হলো এটাই যে আমাদের কিছু বুঝার প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে না নেই বলেন? যখন এক জায়গায় হয়ে গেল, সব একত্রিত হয়ে গেল যে আমার হযরত মুহাম্মদ, আমার হাবিব যাওয়ার পরেও তারা অন্য দল মেনে, অন্য নবীকে মেনে চলেছিল যারা, সেই সব আহলে কিতাবগুলোকে বার করো। দেখা যাচ্ছে খ্রিস্টানস আছে, জুইস আছে, অন্য আছে, কেউ জিন্দাবস্থা মেনেছে, কেউ বাইবেল মেনেছে, কেউ ক্যারিয়াম মেনেছে, কেউ অন্যান্য ধর্মগ্রন্থ মেনেছে।
তখনই প্রশ্নটা আসলো, আমার নবীও যারা বলল নবী হচ্ছে আমাদের সাইয়্যিদনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হলো নবী। আল্লাহ ফারিস্তাকে বলবে এই টিমটাকে পুরো ছাঁটাই করে একটা আলাদা স্পেশাল জায়গা দান করো, সুবহানাল্লাহ। আর ওগুলো বলছে ওগুলোকে সাইড করো, ওগুলোকে সাইড করে দাও, এটাকে আলাদা করো। পরবর্তীকার করে দেওয়া হয়েছে। এদের কাছে এবার প্রশ্ন দাও, যে প্রশ্নটা বুখারী শরীফ থেকে আপনি পাবেন। এদের সামনে আল্লাহ রাসূলের একটা ছবি ধরা হলো, আল্লাহ রাসূলের একটা মিসালি সুরতকে তুলে ধরা হলো সমস্ত কবরে। তুলে ধরার পরে সেই মুর্দাকে জিজ্ঞাসা করছে, তোমরা তো সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, যে বেশক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু এখানে আমার আল্লাহ, এখানে একটা প্রশ্ন আছে আমাদের। ফারিস্তা ইন্টারভিউ নিচ্ছে, সেই প্রশ্নটা কি? বুখারী শরীফ খুলুন, এবারে বুখারীর মধ্যে পাবেন কি, মা কুনতা তাকুল বিহাক্কি হাযার রাজুল। এই যে ছবিটা দেখানো